সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা বরাবর বলে আসছি, বিশেষ করে সংসদে গিয়ে প্রথম দিনই বলেছি, শেষ দিনও বলেছি যে আমরা সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি যদি হয় আমরা নীরবে বসে থাকবো না, অবশ্যই আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমাদের কাজ। তা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। তোমরা যেমন একদিকে প্রতিবাদ করছো, আরেকদিকে তোমরা সহযোগিতাও করছো। এইভাবে যদি তোমরা তোমাদের দেশকে ভালোবাসো তাহলে আমরাও তোমাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেব। এটা কিন্তু তাদের একটা অত্যন্ত মজবুত বার্তা এই দেশ এবং জনগণের জন্য। আপনারা দোয়া করবেন এখানে। ইয়েস, আমরা তাদের সাথে আলোচনায় তারা কি কি করতে পারে অনেক বিষয় নিয়েই তাদের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে একটা বিষয় ছিল, আমাদের দেশে আপনারা জানেন যে বিপুল সংখ্যক ক্যান্সারের রোগী আছে। তাদেরকে বাংলাদেশে আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা এখনো করতে পারিনি। আমাদের 2-1টা ক্যান্সার হসপিটাল ডেডিকেটেড যেগুলো আছে এগুলো এনাফ ইকুইপ না এবং সেইভাবে স্কিলডও না, যার ফলে বিপুল সংখ্যক রোগীকে অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে যেতে হয়। আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই তারা দুকে দুকে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। তা আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে, তারা ইনভেস্টমেন্ট বেসিসেও হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। শুধু হাসপাতাল হলে আমাদের লোকরা জানার সুযোগ পাবে না, কিন্তু এটা যদি ইনস্টিটিউট হয় তাহলে হাইয়ার স্টাডির